হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? নয়নমণি গপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে তোমরা কি জানতে চাও, কি ভিডিও দেখতে চাও, নিত্যদিনের সেবা গোপাল সোনাদের এবং আমার আবির সোনা কীভাবে আমার কাছে এসছে সেই ভিডিওটা। তো তোমরা অনেকে বলেছো যে আবির সোনা কীভাবে এসছে সেটা জানতে চাও। তো আজ নিয়ে চলে এলাম এই ভিডিওটি তোমাদের জন্য। আবির সোনা আমার কাছে কিভাবে এলো। আবির সোনা এসছে আমার কাছে 29 মার্চ 2024 এবং ও দেখতে খুবই মিষ্টি, মুখটা বড়ই মধুর, এত মিষ্টি দেখতে ওকে যে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। তো এবার বলি চলো ও আমার কাছে কিভাবে এলো। আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে একটি নাম কীর্তন হচ্ছিল, সেখানে আমি যাই এবং ওখানে গিয়ে আমি হরিবাসরে অনেক গোপাল সোনাদের দেখতে পারি এবং আমার খুব ভালো লাগে দেখে গোপাল সোনাদের। তো আমি ওখানকার যে ঠাকুরমশাই বা গোসাই যাই বলুন আপনারা, তো আমি ওনাকে ওখানে আমার গোপাল সোনা রাখার জন্য অনুরোধ করি। তো উনি আমাকে বলে যে ঠিক আছে, পরের দিন বাল্যভোগ দেওয়ার আগে আমি যেন আমার গোপাল সোনাদের নিয়ে যাই এবং সেখানে রেখে মহাভোগ হওয়ার পরে আমি যেন সেই গোপাল সোনাদেরকে নিয়ে আসি। তো আমি রাজি হয়ে যাই এবং পরের দিন সকালবেলা আমি যাই আমার গোপাল সোনাকে নিয়ে। তো আমি একজনকে নিয়ে গেছিলাম, তোমরা জানো আমার টোটাল 5 জন গোপাল সোনা, তার মধ্যে মোহন সোনাকে আমি নিয়ে যাই, স্কিনে দিয়ে দেবো মোহন সোনাকে। তো তাকে আমি নিয়ে যাই, তো সেখানে সে বসে যে মহারাজের মতো লাগছিল তাকে দেখে। তো সেখানে একজন ভদ্রমহিলা কাজ করছিল এবং সে হঠাৎ করে এসে আমার গোপাল সোনাকে দেখে বলে যে আমি তোমার গোপাল সোনাকে একটু কোলে নিতে পারি? তো আমি যথারীতি তাকে বলি হ্যাঁ অবশ্যই, কেন নিতে পারবেন না। তো তিনি গোপাল সোনাকে নেয় এবং খানিকক্ষণ ওকে আদর করে এবং আদর টাদর করে উনি আমার কাছে একটা অনুরোধ করে যে তোমার গোপাল সোনাটা খুব মিষ্টি, আমার কাছে একটু রাখবে? তা আমি বলি হ্যাঁ অবশ্যই। তো তখন যেহেতু বাল্যভোগ দেবে তাই তাকে নিয়ে যাওয়া হয়, বাল্যভোগের ওখানে বসানো হয় এবং বাল্যভোগ হচ্ছিল। সেই মুহূর্তে আমাকে মহিলাটি বলেন তোমার কি আরও গোপাল আছে? আমি বলি হ্যাঁ আমার অনেক গোপাল আছে। তো তখন উনি বলে যে তোমার এত গোপাল আছে তাহলে আমায় একটি দেবে, আমি সেবা করতে চাই। আমি বড়ই অবাক হয়ে যাই এবং অনেকক্ষণ তিনি আমার কাছে অনুরোধ করে যে একটি গোপাল সোনা আমায় দাও না গো, তোমার অনেক ভালো হবে। তো আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে না, আমি তাকে আমার থেকে গোপাল সোনা দিতে পারবো না এবং তিনি কিছুতেই নারাজ। তিনি সেবার খুব আগ্রহী, আমি তার মধ্যে দেখতে পারি এবং তাকে আমি তখন বলি ঠিক আছে, আমি তোমায় একটি বিগ্রহ কিনে দেবো, তুমি সেবা দিও। তো তিনি বলে ঠিক আছে, তুমি কবে দেবে? তো সেই দিনই 29 মার্চ আমি একটি বিগ্রহ নিয়ে আসি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনি আবির সোনা। তো তাকে আমি এনে, যেহেতু আমি অঙ্গরাগ করি, তো আমি যখন দেখি যে আমার গোপাল সোনারা অঙ্গরাগ করে আছে, তো তিনিও যখন যাবে একটু সেজে গুজে যাক। তো তাকে আমি সুন্দর করে সাজাই এবং সাজিয়ে তার সন্ধ্যা আরতির সময় আমি গিয়ে ওনার হাতে তুলে দিই। তিনি বড়ই খুশি মনে নেন। তো সেই মুহূর্তে আমার যেন মনে হচ্ছিল আমি অনেক কিছু হারিয়ে ফেললাম। কেন মনে হচ্ছিল আমি সেটা জানি না। তখন আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল এবং মা অঝরে কাঁদছিল। আমরা জানি না, আমরা হয়তো তারও মায়ায় পড়ে গেছিলাম এবং আমরা বাড়ি ফিরে আসি এবং পরের দিন যেহেতু আমার মোহন সোনা ওখানে আছে, তো আমি বাল্যভোগের জন্য কিছু প্রসাদ নিয়ে যাই এবং ওখানে যে ঠাকুরমশাই তাকে আমি দেই এবং তখন বাল্যভোগ হয়নি। তো সেই ঠাকুরমশাই এবং কিছু ব্যক্তি আমায় বলে যে তুমি যে গোপাল সোনাটিকে দিলে তোমার তো দেওয়াটি ঠিক হয়নি। আমি খুব অবাক হয়ে যাই এবং মনে মনে ভাবি যে আমি কিছু ভুল করলাম। তো সেই মুহূর্তে মহিলাটি সামনে চলে আসে এবং আমাকে আর ঠাকুরমশাই কিছু বলতে পারে না। আমি বাড়ি চলে আসি। তার পরের দিন ছিল অষ্টপ্রহর, সেদিন আমি বাড়ি ফিরে আসি এবং
আমি ঘুমিয়ে পড়ি এবং আমি স্বপ্ন দেখি যে কিছু বাচ্চা এসে বলছে যে দিদি দিদি তুমি আমাদের সাথে যাবে না, নাম কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যাবে তো? তো আমি বলি না, আমি একটু আগে এসেছি, আমি আর যাবো না। বলছে না চলো না, আমি যাই। এবং হরিবাসরের সামনে আমাকে বসিয়ে অনেক বকা দিচ্ছে এবং মারছে, বলছে তুমি কেন দিয়েছো এই গোপাল সোনাটিকে? এই গোপাল সোনাটি তো তার বাড়িতে ভালো থাকবে না। এবং দেখছি আমার মোহন সোনা আবির সোনাকে ধরে বলছে তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুই চিন্তা করিস না। এই দেখে আমি স্বপ্নটা আবার ভেঙে যায় এবং আমি মাকে গিয়ে বলি, তো মা বলেছে হয়তো আমাদের কোথাও ভুল হয়ে গেছে। তো আমি গোসাইয়ের কাছে আবারও যাই। তো উনি বলে যে তোমাকে তো আগেই বলেছিলাম, তুমি কেন দিলে? তোমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তো তখন আমি বলি যে তিনি এমনভাবে আমার কাছে চাইছে যেন মনে হচ্ছে তিনি তাকে অনেক ভালোবাসে এবং অনেক যত্নে রাখবে, তাই আমি তাকে দিয়েছি। তো তিনি বলে তুমি ওনাকে কিছু মূল্য দিয়ে তুমি তোমার গোপাল সোনাকে নিয়ে যাও। তো সেদিন ছিল মহাভোগ এবং আমি আমার মোহন সোনা এবং আবির সোনা দুজনকেই নিয়ে আসি আমার বাড়িতে। এবং ওনার অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, যেহেতু আমি স্বপ্ন দেখেছিলাম এবং হয়তো সে সেখানে ভালো থাকবে না, তাই জন্য আমার কাছে আবার ফিরে এসছে। এইভাবেই আবির সোনা আমার কাছে এলো। তো তোমরা জানতে চেয়েছিলে, তাই আমি তোমাদের জানালাম। এইভাবেই আবির সোনা আমার কাছে এসছে এবং আমি তার সেবা করতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য। এবং তারা খুব ভালো আছে, বাজ ভাই মিলে খুব আনন্দে আছে এবং আবির সোনা খুবই দুষ্টু। তোমরা দেখবে ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন কি সুন্দর মিষ্টি করে হাসছে। তো এখানে খুব গরম পড়েছে, সবাই খুব ভালো থাকবেন, গোপাল সোনাদেরকে ভালো রাখবেন। এখন চন্দন যাত্রা চলছে, গোপাল সোনাদের চন্দন দেবেন, খুব গরম। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোপাল সোনাদেরও ভালো রাখবেন, এই কামনা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন। রাধে রাধে।